ভালো আমার পক্ষে। মনিটাইজেশন কবে অন হবে আমি নিজেও জানি না। কবে অন হবে, কবে অন হবে, মানে 4,000 ওয়াচ টাইমটা কবে পূর্ণ হবে আমি জানতে চাই। 2 মাস তো টাইম ধরে রেখেছি, দেখা যাক কি হয়। বিশাল টেনশনে আছি। তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে লাইভ করছিস। হ্যাঁ রে, আমার মাও বলছে কেন দাঁড়িয়ে দাঁড়িয়ে ল্যাব বসে বসে বসে। আর ওখানে গেলে না মা হচ্ছে স্ট্যান্ড ফ্যানটা চালিয়েছে। স্ট্যান্ড ফ্যানে এবার মানে আওয়াজ শোনা যাবে, ওই জন্য আমি রান্নাঘরটা এসে লাইভটা করছি। তো হ্যাঁ যোজি বলো। কাজে কবে থেকে জয়েন করছিস? 19 তারিখ থেকে জয়েন করছি। 19 তারিখ থেকে জয়েনিং করার ডেট, কিন্তু ওরা বলেছে তার আগেও ডাকতে পারে। তো তার আগে ডাকলে আমি যাবো না, 19 তারিখ থেকেই জয়েন করবো। 19 তারিখ লেট আছে না, লেট থাকুক, 19 তারিখ থেকে জয়েন করবো। যে বারিশ পরে তুই কেন রে? কলেজে কত হাজার সাবস্ক্রাইবার হলো? 8,000। কালকে কমপ্লিট হয়েছে, 8,000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে। কিন্তু মনিটাইজেশনের জন্য 1,000 সাবস্ক্রাইবার হলেই দরকার। 8,000টাও কম নয়। আমি জানি মনিটাইজেশন কমপ্লিট হতে তখন 15-16 হাজার হয়ে যাবে। বাট ওয়াচ টাইমটা পূর্ণ হওয়া চাই। ওয়াচ টাইম 4,000 না হলে তো মনিটাইজেশন অন হবে না। ওয়াচ টাইম বেশি হয়নি আমার। চিরঞ্জীব জাহানি, হ্যাঁ চিরঞ্জীব দা বলো, এখনো আসো লাইভে? চিরঞ্জীব দা বলো, বৌদি কি করে? মানে হাউস ওয়াইফ না কোথাও জব করে? ডুপ্লিকেট জিত, আচ্ছা। নাহলে যে মন দিয়ে কাজ করবি, বুঝলি? কাজ তো মন দিয়ে করবো রে, পুজো পর্যন্ত করবো। টাইপ করবেন, শুভকামনা রইলো। কি করব বুঝলাম না। জিৎ কি বললে তুমি? মানে কিসের জন্য শুভকামনা বলছো? কি কাজ করো? ওয়্যার হাউস জব। এখনো ওই 19 তারিখে জয়েনিং করবো আর কি। মার্চ মাসে, মে মাসে, হ্যাঁ মার্চ মাসে ছেড়েছিলাম 7 তারিখে। তো আবার 19 তারিখ থেকে জয়েনিং করবো। আবার গেছিলাম ইন্টারভিউ দিতে গেছিলাম, কিন্তু আমাদের ইন্টারভিউ নেয়নি। বললো তোরা পুরোনো, তোদের আর কি ইন্টারভিউ নেবো। দিয়ে ওই জন্য ইন্টারভিউ নিল না। হ্যাঁ, তরমুজটা কাটো না। বেগড়ি যাবে? চলো না যাই। পুচ হ্যাঁ, ফুচকা খেতে খেয়ে আসবো। আর তোমার এখানে তো পারলাম নেই। কি আচ্ছা, তাহলে যে তারপরে কি করবি? পুজোর পর কি আর করবো, মানে বেশি দিন জব করার ইচ্ছা নেই। তো করলাম 3 বছর ধরে জব করছি, তো আর ভালো লাগে বল? জব করছি প্লাস ঘরের কাজ করছি, হাউস হেল্প করি প্লাস জব করি, আর কি করবো বল? এই তারপরে ইউটিউব, আর ভালো লাগে বল? তারপরে ইউটিউবটা মনিটাইজেশন হয়ে গেলে আর পুজো অব্দিও জব করবো না, সঙ্গে সঙ্গে ছেড়ে দেবো। ইউটিউবটা মেইন, আগে ইউটিউবটাই আগে মাথায় থাকে আমার। মাই চাই, মাই লাইক করি। থ্যাংক ইউ মাই, থ্যাংক ইউ সো মাচ। সো মাহি বলো, কি খাওয়া দাওয়া করলে? আজকে তো তোমার একটা স্পেশাল ডে, তাই না? তোমার আজকে জন্মদিন, কি খাওয়া দাওয়া করলে বলে? তো মাহি আমারও বার্থডে আসছে জুন মাসে 6 তারিখে। মা উৎপল দালি যে গোলগাপ্পা খেতে ভালো লাগে, বিশাল, প্রচুর ভালো লাগে। খেতে যাবো, মা বলছে সন্ধেবেলা যাবো, আজ আর পার্লারে যেতে হবে না। কিন্তু আমার ভুলটা বিশাল বাজে হয়ে আছে, প্লাস না করলেও হবে না। মা বলছে খেয়ে আসবি, কাছেই দোকান আছে ওখানে খেয়ে আসতে বলছে মা। জব করে বাড়িতেই, হাউস ওয়াইফ। ও আচ্ছা তাই, খুব ভালো। তো বৌদির সঙ্গে একদিন আলাপ করে চিরঞ্জীব দা কেমন? আচ্ছা, ফুচকা ফুচকি কত, মানে কত জন? মা কাটবে কি? ওই আমার তরমুজটা কাটো, আমি যাচ্ছি নাহলে। পুষ্পাল যে সবাইকে জন্মদিনে ডাকবে, তো সবাইকে জন্মদিনে ডাকবো। তোমরা কি সবাই আসবে? এসে আগে বলো। রে পাগল, জব কর, ইউটিউব কর, কিন্তু জব ছাড়িস না। আরে ওই যখনই জবে যাবো তখনই জব মানে জয়েন করতে পারবো, ওটা নিয়ে চাপ নেই। কিন্তু কি বলতো, ইউটিউবটা থেকে আর্নিং হলে না আর ভাল লাগে বল এইসব জব করতে। কম, এবার দেখছি ইউটিউবটাও তো একটা স্বপ্ন, একটা ড্রিম। ইউটিউব থেকে যদি সত্যি আর্নিংটা হয় 2 মাস পর, আর যাবোই না। পুডিং বিরিয়ানির কেক। ও হ্যাঁ, এই তরমুজটা ভালো আছে, লাল। আমার মা তরমুজ কাটছে, দেখাচ্ছি তোমাদের, চলো চলো। ওয়াও, তরমুজটা কি লাল গো?